মেঘার আসল চেহারা এবার ফাঁস হয়ে গেল কুসুম এবং আয়ুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের মারের প্রকোপে বেড়ে যাওয়ার কারণে এক পর্যায়ে ভয় পেয়ে আয়ুষ যখন কিনা বলতে থাকে সেই গুন্ডাকে যে তোরা যদি এক্ষুনি আমাকে সমস্ত সত্যটা না বলিস এবং তার চেহারা অবিকল দেখতে কেমন এবং কি তার নাম সে সমস্ত কিছু যদি তুই না আমাকে না বলতে পারিস তাহলে কিন্তু আমি পুলিশের হাতে তোদেরকে তুলে দিতে বাধ্য হব। শুধু এইটুকুই না, তোদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করবো, কারণ একটা মেয়েকে তোরা রীতিমতো অসম্মান করার চেষ্টা করছিস। এর জন্য তোদের কতটা শাস্তি হতে পারে তোরা নিশ্চয়ই খুব ভালো করে জানিস। ঠিক সেই মুহূর্তে তারা যখন এক পর্যায়ে ভয় পেয়ে বলতে থাকে যে দেখুন, আপনি আমাদেরকে কোনোভাবে পুলিশের হাতে তুলে দেবেন না, আমরা তাকে আপনাদের সামনে আনার ব্যবস্থা করছি। আমি যে করে হোক না কেন তার সঙ্গে যোগাযোগ করে যে কোনো মূল্যে তাকে আপনাদের সামনে এনে আপনাদেরকে যদি দেখাতে পারি তাহলে তো আপনি আমাদের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেবেন, তাহলে আমি বরঞ্চ সেটাই করছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে 1 মিনিট তুই ওকে ফোন দিয়ে আনার ব্যবস্থা কর, কিন্তু কোনো মতে তাকে এটা বুঝতে দিবি না যে আমরা আড়ালে এখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি। কোনো মতে যদি সে টের পেয়ে এখান থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, তাই কি এত চালাকি কাটানোর একদম চেষ্টা করবি না। অন্যদিকে গাড়ির পেছনে গিয়ে যখন কিনা কুসুম এবং আয়ুষ লুকিয়ে পড়ে, অন্যদিকে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমার তো কোনো মতে মনে হয় না যে এই গুন্ডারা যে সমস্ত আশা আপনাকে দিয়ে বসে আছে তারা কোনো মতে সেই কর্মকাণ্ডগুলো আদৌ করবে, কারণ তাই সে আদৌ যে টাকাগুলো তাকে দিয়েছে সেই ব্যক্তিকে ফোন করেছে কিনা এটাই বা আমাদের কাছে কি প্রমাণ আছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমাদের কাছে তো এছাড়া কোনো উপায়ও নেই, তাই না, আমরা অপেক্ষা করি না আর কিছুক্ষণ। অন্যদিকে সমস্ত কিছু করতে করতে হঠাৎ করেই একটা গাড়ি যখন চলে আসে এবং গাড়ির থেকে যখন কিনা একজন মেয়ে হঠাৎ করে সেই গুন্ডাদেরকে ডেকে পাঠায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই সেই রহস্যময় গাড়ি, যে গাড়ির মধ্যে নিশ্চয়ই আমি নিশ্চিত যে লুকিয়ে আছে সেই ব্যক্তি যে কিনা এতগুলো টাকার প্রলোভন দেখে ওদেরকে দিয়ে নোংরা কর্মকাণ্ডগুলো করিয়েছিল। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন কিনা আয়ুষ এবং কুসুমকে ইশারা করে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ওদেরকে বলতে থাকে ফোন করে যে করে হোক না কেন ওকে গাড়ি থেকে নামানোর ব্যবস্থা করো, নয়তো বা আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে যখন কিনা গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে, আমাদের পেছনে পুলিশ পড়ে গিয়েছে এবং আয়ুষ্মান গাঙ্গুলি পুলিশ কেস করে ফেলেছে, এবার আমরা কী করবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে মেঘা যখন কিনা গাড়ি থেকে নেমে পড়ে, ঠিক সেই মুহূর্তে আড়ালে দাঁড়িয়ে মেঘাকে দেখা মাত্র আয়ুষের চক্ষু চরকাশ হয়েছে এবং আয়ুষ বলতে থাকে যে ও মাই গড, তার মানে এতদিন ধরে আমরা রীতিমতো বোকা বনে গিয়েছি এবং মেঘা রীতিমতো আমাদের ইমোশনস নিয়ে ছেলেখেলা করে গিয়েছে। এদিকে তো কুসুম মেঘা তোমার জায়গাটা নেওয়ার জন্য, ও তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে সরানোর জন্যই নোংরা গেমটা খেলেছে, তার মানে এই মেঘাই ছিল সেই ব্যক্তি যে কিনা রীতিমতো ওদেরকে টাকার প্রলোভন দেখে নোংরা কর্মকাণ্ডগুলো করিয়েছে এবং ও তোমার মুখে কথা বসিয়ে দিয়েছে, মায়ের কাছে এমন প্রেটেন্ড করেছে যে তুমি স্বেচ্ছায় এই পথটা ছেড়ে দিতে চাও, তুমি কোনো মতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে চাও না। তাহলে কুসুম আমাদেরকে এটা ধরে নিতে হবে যে মেঘা আমাদের সঙ্গে চক্রান্ত করছে এবং ওর ফাঁদে আমরা পা দিয়ে ফেলছি। এর মাঝখান থেকে আমাদেরকে যে করে হোক না কেন মাকে বাঁচাতেই হবে, নতুবা প্রতিনিয়ত মাকে ব্যবহার করে মেঘা এরকম আরও অনেক বিজনেস ডিসিশন নিয়ে নিবে যেটা কিনা আমাদের কোম্পানির জন্য সম্পূর্ণরূপে ক্ষতিকারক হয়ে উঠবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি আগেও সন্দেহ করেছিলাম মেঘা ম্যাডামকে, কিন্তু তাই বলে মেঘা ম্যাডাম যে এতটা ঘিন্নমানের ব্যক্তি হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এবার থেকে আমাদেরকে সতর্ক হতে হবে কুসুম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।